5 মাস পর মুক্তি 91 জন বাংলাদেশি মৎস্যজীবী ও 4টি ট্রলার ফিরেছে স্বদেশে। প্রায় 5 মাস পর মুক্তি পেলেন 91 জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার সকালে দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 4টি ট্রলার সহ তাদের বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে দুই দেশের নৌবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে ওই মৎস্যজীবীদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর 4টি ট্রলার সহ 91 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছিল। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়। আদালতের নির্দেশ অনুযায়ী মৎস্যজীবীদের সংশোধনাগারে রাখা হয় এবং ট্রলারগুলিকে প্রশাসনিক হেফাজতে রাখা হয়। দীর্ঘদিন ধরে সংশোধনাগারে থাকার পর অবশেষে দুই দেশের প্রশাসনিক স্তরে আলোচনা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাদের বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হয়। শনিবার সকালে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে 4টি ট্রলার নিয়ে আন্তর্জাতিক জলসীমার উদ্দেশ্যে রওনা দেয় ওই 91 জন মৎস্যজীবী। সেখানে ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনের প্রতিনিধিরা, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, ফ্রেজারগঞ্জ ঘাটির আধিকারিকরা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আধিকারিকরা। গোটা প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কিভাবে এবং কতদিন আগে আটক হয়েছিল? আমাদের নৌকা দিয়ে আটক করতেছে। সরি, বুট দিয়ে। আমাদের ওখান থেকে যাচ্ছে। কি করছেন? ভারতীয় জলসীমানায় ঢুকে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, ওখানে ঢুকিনি আমরা, আমাদের বুট দিয়ে ধরে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এত কত মাস আটক ছিলেন এখানে? এই 4 মাস ধরে। 4 মাস পর বাড়ি ফিরছেন। এখানকার জেলে কেমন ছিলেন? মানে আমাদের মারধর করেছে, কী করবো, খুব কষ্ট হয়েছিল। এতদিন পর বাড়ি ফিরছেন, ভালো 4 মাস। 5 মাস কেমন ছিলেন এখানে? ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিলাম। তো দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কেমন লাগবে? দীর্ঘ প্রায় 5 মাস পর বাংলাদেশে ফেরার সুযোগ পেয়ে খুশি বাংলাদেশি মৎস্যজীবীরাও। প্রশাসনের তত্ত্বাবধানে তাদের স্বদেশে ফেরানোর এই প্রক্রিয়া ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা এবং মানবিক দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় আনুষ্ঠানিক হস্তান্তরের পর তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন বলে জানা গিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ফিরছেন, কতদিন পর বাড়ি ফিরছেন? 6.5 মাস। কেমন লাগছে এতদিন পর বাড়ি ফিরছেন? এখন একটু ভালো লাগতেছে আমাদের। কিভাবে আটক হয়েছিলেন? এখানকার পরিষেবা কেমন ছিল জেলে? না, খারাপ না, মোটামুটি ভালো। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ হোসেন। আপনার ট্রলারের নাম? সাবিনা মন। ছেলে কোনটা?